দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ডিফেক্ট ইন আর্ক ওয়েল্ডিং ডেফিনেশন রিমেডিস। আমরা যেটা কালকে পড়েছি, কি কি ডিফেক্ট, সেই ডিফেক্ট গুলোর কারণ কি এবং তার প্রতিকার কি, কি করলে সে ডিফেক্ট গুলো আমাদের ঠিক আছে। দেখো, আন্ডারকাট আন্ডারকাট দেখিয়েছিলাম। আন্ডারকাট কাকে বলে? এ গ্রুপ অর চ্যানেল ফর্ম parent metal the at the toe of the ওয়েল্ড মেটালে বা প্যারেন্ট মেটালে ফর্মড হয় তাকেই আন্ডারকাট বলে। এই যে একটা এই হচ্ছে আন্ডারকাট। এটা হচ্ছে আন্ডারকাট। তাহলে এই আন্ডারকাট কেন হয়? হাই কারেন্ট টু হাই, আর কি হয়? ইউজ অফ এ ভেরি সরি শর্ট নয়, লং আর্ক লেন্থ হবে। হ্যাঁ স্যার, মানে তারপর কি? ওয়েল্ডিং। মানে স্যার কাটা কাটা আসছে কথা, বলো। কাটা কাটা আসছে, কাটা কাটা আসছে স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে কি হয় আন্ডারকাট? আমাদের কি কি হয়, মানে কি কি কারণে হয় আন্ডারকাট? এই স্যার ক্লাসটা তো হয়েছে আগে, বলো কারেন্ট, কি কি কারণে হয়। স্যার কারেন্ট 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 যদি হাই হয় তাহলে স্যার আন্ডারকাট হবে। আর ওয়েল্ডিং স্পিড, যদি স্পিডে করা হয় আন্ডারকাট হবে। আর স্যার যদি রং ইলেকট্রোড ব্যবহার করা হয় তাহলে স্যার আন্ডারকাট হবে। আর যদি ওভার হিটিং, মানে মানে অনেকক্ষণ ধরে ওয়েল্ডিং করার পর যে হিট হয়, ওভার হিট, ওরকম মানে ওভার হিটিং হলে আন্ডারকাট হবে। আর মানে কন্টিনিউয়াস, মানে মানে রানিং যদি চলতেই থাকে ওয়েল্ডিং, তাহলে স্যার আন্ডারকাট হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস ওয়েল্ডিং এর ফলে কি হয়? ওভারহিট হয়। ঠিক আছে, কন্টিনিউয়াস হ্যাঁ ওয়েল্ডিং স্যার, নয়, ওভার হিট। ওভারহিটিং অফ দ্য জব ডিউ টু দ্য কন্টিনিউয়াস ওয়েল্ড। মানে জব ওভারহিট হয়ে যায় কন্টিনিউয়াস ওয়েল্ডিং এর সময়, তখন আন্ডারকাট হয়। আর স্যার যদি আর একটা কারণ হয় স্যার, যদি ইউজ ভেরি লং আর্থ, যদি অনেকক্ষণ ধরে ওয়েল্ডিং করা হয় তাহলে ওটা ই লং হয়, আর্ক দিয়ে আন্ডারকাট। আন্ডারকাট হয়। প্রথম কারণ বলবা যে কারেন্ট টু হাই। কারেন্ট ঠিক হাই। আছে। আচ্ছা, তারপরে বলো যে রিমেডিস কি, মানে এর প্রতিকার কি, কিভাবে আমরা ঠিক করব? স্যার কারেন্টটাকে প্রপার সেট রাখতে হবে। প্রপার কারেন্ট সেট, মানে এগুলো কি করতে হবে? প্রিভেন্টিং অ্যাকশন, বা আগে ওয়েল্ডিং করার আগে যে অ্যাকশনটা আমরা নেব সেটা হচ্ছে প্রিভেন্টিং অ্যাকশন। ঠিক আছে, সেই প্রিভেন্টিং অ্যাকশন তারপর গুলো স্যার কি হচ্ছে? ওই যে স্পিডটা কমাতে হবে। হ্যাঁ কারেক্ট স্পিড, মানে নির্দিষ্ট একটা স্পিডের উপর করতে হবে। হ্যাঁ, কারেন্ট ওয়েল্ডিং তারপর স্পিড স্যার ইউজ, ওই কারেক্ট, হ্যাঁ স্পিড ইজ ইউজ। তারপর স্যার কারেক্ট আর্ক লেন্থ ইজ ইউজ। হ্যাঁ কারেক্ট আর্ক লেন্থটা মানে সঠিক স্যার, করতে হবে। আর কারেক্ট ম্যানিপুলেশন। স্যার স্যার 4 নম্বরটা কি বলতে চাইছে বাংলা মানে? কোনটা বলো? স্যার কারেক্ট ম্যানিপুলেশন কারেক্ট ইলেকট্রোড ম্যানিপুলেশন, কারেক্ট ম্যানিপুলেশন ম্যানিপুলেশন। অফ দ্য ইলেকট্রোড ইজ ফলোয়ার্ড। মানে আমরা যে ইলেকট্রোডটা ম্যানিপুলেশন করি না, মানে মাছের আঁশ যখন তৈরি করি তখন কি করি? এই এ- এই এই এইভাবে ওয়েল্ডিং করি তো, এই যে এইভাবে ওয়েল্ডিং হ্যাঁ করি, স্যার। এই যে আঁশ তৈরি হচ্ছে, এই ম্যানিপুলেশন, এই হাত এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ম্যানিপুলেশন। ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ম্যানিপুলেশন। এবার স্যার দেখো, কারেক্ট। প্রিভেন্টিং প্রিভেন্টিং অ্যাকশন ওগুলো। এবার যে কারেক্টিভ অ্যাকশন কি?
কারেক্টিভ অ্যাকশন মানে আমাদের আন্ডারকাট হয়ে গেছে, তারপর আমরা কি করব, তোমার ডিপোজিট এ থিন stinger bead at the top of the weld using a 2 mm dia electrode to fill up the undercut, মানে 2 mm ডায়া নিয়ে আমরা আন্ডারকাটটাকে ফিল আপ করব। ঠিক আছে, দেখো ওভারল্যাপটাও তো হয়েছে। ওভারল্যাপ কাকে বলে? ওভারল্যাপ কাকে বলে? ওভারল্যাপ বলো ওভারল্যাপ কাকে বলে? কি স্যার দুটো প্লেটকে যখন ওয়েল্ডিং করে দিয়ে স্যার প্লেটের উপর যে বেশি হয়ে যায় ওয়েল্ডিংটা উপরে। হ্যাঁ, without fusing it deposited on parental without fusing it না বলে প্যারেন্টাল এর উপরে সেটা হচ্ছে ওভারল্যাপ। কি কি কারণে হয় ওভারল্যাপ? কি কি কারণে হয় overlap? ওভারল্যাপ হয় লো কারেন্ট যদি লো হয়, তারপর কি হয় স্লো আর ট্রাভেল স্পিডটা স্লো হয়, আর কি হয় লং আর্গে তোমার এটা লং আর্গ হবে না, শর্ট আর্গ হবে। এটা ভুল আছে, এটা শর্ট আর্গ হবে ওভারল্যাপে। তোমাদের ওভারল্যাপ কি লিখিয়ে দিয়েছিলাম সোমনাথ? স্যার আমার কালকে স্যার এই ওভারল্যাপ কাকে বলছে ওখান থেকে লেখা ছিল, দিয়ে স্যার ফোন এসেছিল, দিয়ে স্যার কাট হয়ে গেছিলাম, দিয়ে স্যার জয়েন করার সময় মানে স্যার ক্লাস অফ হয়ে গেছিল। লিখা গ্রুপে আমি লিখলাম যে আজকে লেখাগুলো দিও, কেউ তো সেন্ড করেনি কেউ এখনো। আচ্ছা, এটা শর্ট আউট করবা, ঠিক আছে? যদি ওদের খাতায় দেখবা যদি লং থাকে তার করে দেবো শর্ট। এটা ভুল আছে এখানে, দেখুন লার্জ এ ডায়ামিটার, যদি লার্জ ডায়ামিটার ইলেকট্রোড ব্যবহার করা হয় তাহলেও আমাদের ওভারল্যাপ হয়। এবার দেখো ওভারল্যাপের কজ হলো, এবার রিমেডিস কি? কারেক্ট সেটিং, কারেন্ট সেটিংটা সঠিক রাখতে হবে। কারেক্ট আর্ক ট্রাভেল স্পিড, আর্গের যে ট্রাভেল স্পিড সেটা সঠিক রাখতে হবে। আর কি রাখতে হবে? আর্ক লেন্থটা সঠিক করতে হবে। কারেক্ট ডায়ামিটার ইলেকট্রোড অ্যাজ পার মেটাল থিকনেস, মানে মেটাল থিকনেসের উপরে আমাদের কারেক্ট ডায়ামিটার ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রপার ম্যানিপুলেশন অফ ইলেকট্রোড, ওই যে ম্যানিপুলেশনটা দেখালাম, এইভাবে ইলেকট্রোডটা যেন ওই ম্যানিপুলেশনটা সঠিক হয়। তারপরে কারেক্টিভ অ্যাকশন, মানে কি করবে যদি হয়ে যায় তাহলে কি করবে? তাহলে কি করবে? রিমুভ ওভারল্যাপ বাই গ্রাইন্ডিং উইথাউট অ্যান আন্ডারকাট। তোমার ওভারল্যাপ যদি হয়ে যায় সেটাকে আন্ডারকাট ছাড়াই গ্রাইন্ডিং এ করে আমরা ওটাকে গ্রাইন্ডিং করে দেবো বা ঘষে তুলে দেবো। ঠিক আছে, কিন্তু ঘষার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যদি যেন আন্ডারকাটটা না হয়। বেশ, এটাই ছিল। আর ব্লো হোল অ্যান্ড পোরোসিটি, দেখো যে ব্লো হোল অ্যান্ড পোরোসিটি কাকে বলে? ব্লো হোল অ্যান্ড পোরোসিটি কাকে বলে? ওয়েল্ডিং করতে করতে যে গ্যাসটা বার হয়ে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা বার হয়ে ছোট ছোট পিনের মতো ফুটো হয়ে যায় তাকে ব্লো হোলস বলে। হ্যাঁ, সেগুলো যে ছোট ছিদ্র তৈরি হয় ওগুলোকে ব্লো হোলস বলে। আর যখন একসঙ্গে অনেকগুলো ছিদ্র তৈরি হয় তাকে পোরোসিটি বলে। ঠিক আছে, থিওরি কি বলতে? ব্লো হোল অর গ্যাস পকেট is a large diameter hole inside a bead or on the side where caused by gas entrapment. Porosity is a group of the holes
on the surface of the well causes by gas entrapment. যদি বলে porosity কেন হয়, প্রথম কারণ হচ্ছে improper cleaning of base metal, base metalটা পরিষ্কার না থাকে। দ্বিতীয় কারণ যে গ্যাস এন্ট্রাপমেন্ট, এই গ্যাস এন্ট্রাপমেন্টের জন্য তোমার ব্লো হোলসটা হয়। বুঝতে পারলে? ব্লো হোল অর গ্যাস পকেট ইজ এ লার্জ ডায়ামিটার হোল, একটা বড় ইনসাইড এ বিড অর অন দ্য সারফেস এবং সারফেসের ওপর ওয়েল্ড কজড বাই গ্যাস এন্ট্রাপমেন্ট, এই সারফেসের উপরে গ্যাস এন্ট্রাপমেন্ট হয়, মানে গ্যাস ভেতরে জমা হয়ে মেটালের বাইরে বেরিয়ে আসে। Porosity is a group of the fine hole on the surface of the well caused by gas entrapment. মানে পোরোসিটি এগুলো পিন হোল তৈরি করছে, লাইক এ পিন হোল। তো অনেকগুলো পিন হোল একসঙ্গে তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পোরোসিটি। দেখো কজেস কি কি কারণে হয়, প্রিসেস অফ কন্টামিনেটিং impurities on the job surface on the electrode flux, মানে কি বলছে তোমার impurity on the job surface, জব সারফেসের ওপরে অপদ্রব্য থাকলে, আর কি হয় ইলেকট্রোডে ফ্লাক্সে যদি তোমার অপদ্রব্য থেকে থাকে। তারপর কি হচ্ছে প্রিসেন্স অফ হাই সালফার ইন দ্য জব ইলেকট্রোড ম্যাটেরিয়াল, যদি জব এবং ইলেকট্রোডে হাই সালফার থাকে, ঠিক আছে। তারপর কি হচ্ছে ট্রিপ ময়েশ্চার বিটুইন জয়নিং সারফেস, ট্রিপ ময়েশ্চার বিটুইন জয়নিং সারফেসে যদি ময়েশ্চার হয়ে যায় বা মরিচা পড়ে যায়, তখনই তোমার এই ব্লো হোল সৃষ্টি হয়। স্যার যে গ্যাসটা বার হয়ে যায় সেটা কার্বন ডাই অক্সাইড তো স্যার? ওখানে থাকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এন্ড কার্বন মনোক্সাইড। ঠিক আছে। দেখো তাহলে আর কি কারণে হয়, ইমপ্রপার ক্লিনিং অফ, যদি প্রপার ক্লিন না থাকে, আর কি ফাস্ট ফ্রিজিং ওয়েল মেটাল, ওয়েল মেটালটা খুব তাড়াতাড়ি জমে যায়। যখন গ্যাসগুলো বেরিয়ে আসে তখন ওই বেরিয়ে আসার সময় মেটালগুলো খুব তাড়াতাড়ি জমে যায়, গ্যাস বেরিয়ে চলে আসে, ফুটোগুলো আর বন্ধ হয় না, ফুটোগুলো থেকে যায়। রিমেডিস কি বলছে, প্রিভেন্টিং অ্যাকশন, রিমুভ অয়েল, পেন্ট, ময়েশ্চার ইটিসি। রিমুভ করতে হবে কি কি, অয়েল, তেলটা, গ্রিজটা এবং ময়েশ্চার গুলো, হ্যাঁ, সারফেস থেকে। ইউজ ফ্রেশ অ্যান্ড ড্রাইড ইলেকট্রোড, মানে পরিষ্কার এবং শুকনো ইলেকট্রোড ব্যবহার করতে হবে। ইউজ গুড ফ্লাক্স কোটেড ইলেকট্রোড, ফ্লাক্স কোটেড ইলেকট্রোড যেন খুব ভালো হয়। আর কি হবে, লং আরটা অ্যাভয়েড করতে হবে, শর্ট আগে করতে হবে। আর স্যার জব প্লেটটা পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, জব প্লেটটা পরিষ্কার রাখতে হবে। তারপর দেখো কারেক্টিভ অ্যাকশন, যদি পোরোসিটি হয়ে যায় তখন কি করব। ইফ দ্য blowhole or porosity is inside the well, then gauge the area and re-weld. If it is on the surface, then grind it and re-weld. এটা গ্রাইন্ডিং করতে হবে এবং আবার welding করতে হবে বা গাউজিং তুলতে হবে। সেটাকে গাউজিং করে তুলে নিতে হবে, তারপরে আবার ওয়েল্ডিং করতে হবে। লিখবে কি লিখে নেবে? ড্র করবেন স্যার? হ্যাঁ, ড্র করাবেন? কি বলছো? স্যার আপনি যা করবেন। আমার মনে হয় এগুলো লিখে নিলেই ভালো, বা স্ক্রিনশট মেরে নাও। আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার, স্ক্রিন বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে।
বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা সবার। কুনাল, তো ডেফিনেশন ইন আর্ক ওয়েল্ডিং, মানে ডিফেক্ট ইন আর্ক ওয়েল্ডিং, ডেফিনেশন, কজ এন্ড রিমেডিজ। আগের আমাদের ক্লাসেও পড়েছি, আমরা কয়েকটা ডিফেক্ট পড়েছি। আজকে দেখো, আজকে বলবো স্প্যাটার, ব্লো হোল এন্ড পোরোসিটি পর্যন্ত হয়েছে। স্প্যাটার, আচ্ছা স্প্যাটার কাকে বলে? স্প্যাটার কিভাবে সৃষ্টি হয় সোমনাথ? স্যার। স্প্যাটার কাকে বলে? স্প্যাটার হচ্ছে স্মল মেটাল পার্টিকেলস থ্রো আউট ডিউরিং ওয়েল্ডিং, বা ওয়েল্ডিং করার সময় যদি ছোট ছোট মেটাল পার্টিকেলস থ্রো আউট হয়, ছিটকে পড়ে, তাকে বলছে স্প্যাটার। দেখো এখানে কি বলছে, স্মল মেটাল পার্টিকেলস হুইচ আর থ্রো আউট অফ দ্য আর্ক ডিউরিং ওয়েল্ডিং অ্যালং দ্য ওয়েল্ড অ্যান্ড অ্যাডারিং টু দ্য বেস মেটাল সারফেস। ওয়েল্ডিং এ এবং বেস মেটাল সারফেসে ছোট ছোট মেটাল পার্টিকেলস গুলো থ্রো আউট হয়, ছিটকে পড়ে যায়, তাকে বলছে স্প্যাটার। আচ্ছা স্প্যাটার কেন হয়? স্প্যাটার কেন হয়, কি কারণে স্প্যাটার হয়? প্রথমত ফার্স্ট কারণ হচ্ছে লং আর্ক। যদি লং আর্ক হয় তো স্প্যাটার খুবই বেশি হয়। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়েল্ডিং কারেন্ট টু হাই, যদি কারেন্টটা খুব হাই থাকে। তৃতীয় হচ্ছে আর্ক ব্লো, যদি আর্ক ব্লো হয়, তোমরা আগেও পড়েছো আর্ক ব্লো, ডিসি মেশিনে আর্ক ব্লো যদি হয় তখন কি হয়, স্প্যাটার বেশি হয়। আচ্ছা তারপর ছিটকে পড়ে চারিদিকে। হ্যাঁ ছিটকে পড়ে যায়। স্যার তারপর হচ্ছে আর লং আর্ক মানে তো স্যার ওভার হিটেড। লং আর্ক মানে, ওভার হিট মানে স্যার লং আর্ক করতে গেলে তো ওভার হিট হবে, মানে মেটালটা বেশি হিট হবে। হ্যাঁ লং আর্কে মেটাল বেশি হিট হয়, কিন্তু কোনো কোনো ওয়েল্ডিং তো প্লাগ এবং স্লট ওয়েল্ডিং তোমার ওভার লং আর্কে করা হয়। প্লাগ এবং স্লট ওয়েল্ডিং ওভার লং আর্কে করা হয়, ঠিক আছে? তো লং আর্কেরও কাজ আছে, তিনটে যখন আর্ক লেন্থ আছে, তিনটে আর্ক লেন্থেরই কাজ আছে। তো লং আর্ক লেন্থে কি হয়, আর্ক লেন্থটা বেশি থাকে, ওই জন্য মেটাল পার্টিকেলস গুলো বেশি ছুটে পড়ে, এই জন্য স্প্যাটারটা বেশি হয়। তারপর কি বলছে, আনইভেন ফ্লাক্স কোটেড ইলেকট্রোড, মানে ইলেকট্রোড কোডিং এ ফ্লাক্স কোডিং এর কোনো ইভেন্ট থাকে না, বা কোনো নির্দিষ্ট কোনো মাপ থাকে না, তখন ওগুলো তোমার ওই ওই ধরনের ইলেকট্রোড ব্যবহার করলে তোমার স্প্যাটারটা বেশি হয়, বুঝা গেল? এবার দেখো স্প্যাটারটা আমার রিমেডি কিভাবে স্প্যাটারটা আমরা কমাবো। প্রিভেন্টিং অ্যাকশন, মানে আগে থেকে আমরা কি কি পদক্ষেপ নিলে স্প্যাটারটা কমবে। প্রথমত কারেক্ট কারেন্ট সেটিং করতে হবে, কারেন্ট সেটিংটা একবারে সঠিক কারেন্ট সেটিং করতে হবে। তারপর কারেক্ট পোলারিটি, ডিসি ওয়েল্ডিং এর পোলারিটিটা কারেক্ট করতে হবে। রং পোলারিটি তোমার এক্সেস স্প্যাটার এন্ড পুয়ার পেনিট্রেশন, তাহলে আমাদের ডিসি মেশিনে যদি ওয়েল্ডিং করি আমাদেরকে কারেক্ট পোলারিটিটা ইউজ করতে হবে। তারপর কি, কারেক্ট আর্ক লেন্থ, আর্ক লেন্থটা আমাদের সঠিক করতে হবে। ইউজ গুড ফ্লাক্স কোটেড ইলেকট্রোড, আমরা আনইভেন ফ্লাক্স কোডিং ইলেকট্রোড ব্যবহার করব না, যে ইলেকট্রোডে গুড ফ্লাক্স কোডিং থাকবে, ভালো ফ্লাক্স কোডিং থাকবে, সেই ইলেকট্রোড গুলো আমরা ব্যবহার করব। এবার ধরো এগুলো গেল প্রিভেন্টিভ অ্যাকশন। এবার হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। যদি আমাদের এই স্প্যাটারটা হয়ে থাকে, তারপরে আমরা কি করব, কিভাবে
সেটাকে রিমুভ করব। তো কি রিমুভ দ্য স্প্যাটার ইউজিং এ চিপিং হ্যামার অ্যান্ড দ্য ওয়্যার ব্রাশ। চিপিং হ্যামার এবং ওয়্যার ব্রাশের মাধ্যমে আমরা স্প্যাটার গুলোকে রিমুভ করব। ঠিক আছে, এটা হচ্ছে স্প্যাটার। তারপর দেখো এজ অফ প্লেট মেল্টেড অফ। এজ অফ প্লেট মেল্টেড অফ মানে কি বলছে, এই কোণের দিকটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি না স্যার, আসেনি আমার। কি স্যার আসেনি আমার, তখন কাটা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ও আচ্ছা। তো এই কোণে তোমার গলে যায়, ধরো অ্যাঙ্গেল জয়েন্ট, হ্যাঁ, বা এলবো জয়েন্ট যখন হচ্ছে তখন এই কোণটা গলে যায়। তো এই গলে যাওয়াটাই বলছে এজ অফ প্লেট মেল্টেড অফ ডিফেক্ট। একবার দেখো, এজ অফ দ্য প্লেট মেল্টেড অফ ডিফেক্ট টেক্স প্লেস ইন ল্যাপ অ্যান্ড কর্নার জয়েন্ট অনলি। এটা কি হয়, শুধুমাত্র ল্যাপ এবং কর্নার জয়েন্টে, এই ল্যাপ এবং কর্নার জয়েন্টে তোমার এই ডিফেক্টটা বেশি হয়ে থাকে। ইফ দেয়ার ইজ এক্সেস মেল্টিং অফ অন অফ দ্য প্লেট এজ, যদি আমাদের এজে খুব বেশি গলে যায় তখনই তোমার ইনসাফিসিয়েন্ট থট থিকনেস হয়, যেটাকে এজ অফ প্লেট মেল্টেড অফ ডিফেক্ট বলা হয়। ঠিক আছে, ধরো এলবো জয়েন করছো, সেখানে দেখা গেল কোনটায় যখন ওয়েল্ডিং করছো একদিকে কোনটা এক্সেস মেল্টিং হয়ে গেল বা বেশি গলে গেল, তখন কি হবে, ওটা হচ্ছে এজ অফ প্লেট মেল্টেড অফ ডিফেক্ট। হ্যাঁ, কি কারণে হয় এটা, ইউজ অফ ওভার সাইজ ইলেকট্রোড, যদি ওভার সাইজ ইলেকট্রোড ব্যবহার করা হয়, তোমার এই ওভার সাইজ ইলেকট্রোড ব্যবহার করা হয়, তাহলে এজ অফ প্লেট মেল্টেড অফ ডিফেক্টটা হয়ে থাকে। ইউজ অফ এক্সেসিভ কারেন্ট, যদি কারেন্ট খুব বেশি ব্যবহার করা থাকে তখন হয়ে থাকে। রং ম্যানিপুলেশন অফ দ্য ইলেকট্রোড, এক্সেসিভ ওয়েভিং অফ ইলেকট্রোড। ম্যানিপুলেশন মানে দেখিয়েছি, ম্যানিপুলেশনটা কি, যে এর উপর মাছের আঁশের মতো। বলো, মাছের আঁশের মতো লেফট রাইট এরকম ভাবে ওয়েল্ডিং করে মাছের আঁশের মতন তৈরি করা যায়। হ্যাঁ, এই যে মাছের আঁশ তৈরি করা হয় ওয়েল্ডিং করার সময় এইভাবে, এইটাই হচ্ছে ম্যানিপুলেশন। এই ওয়েল্ডিং, এইভাবে ওয়েল্ডিং করাটাকে বলছে ম্যানিপুলেশন। ঠিক আছে, এই ম্যানিপুলেশনটা যেন রং না হয়, সঠিক হয়। এই রং ম্যানিপুলেশনের জন্য আমাদের ওয়েল্ডিংটা খুবই খারাপ হতে পারে বা এই ডিফেক্ট গুলো হতে পারে। দেখো এর এর রিমেডি কি, এর রিমেডি হচ্ছে প্রিভেন্টিং অ্যাকশন কি, সিলেক্ট কারেক্ট সাইজ ইলেকট্রোড। আমাদের ইলেকট্রোডের সাইজটা সঠিক করতে হবে। আর কি করতে হবে, সেট কারেক্ট কারেন্টটা সঠিক ব্যবহার করতে হবে। আর এনসিওর কারেক্ট ম্যানিপুলেশন অফ দ্য ইলেকট্রোড, এই ইলেকট্রোডের ম্যানিপুলেশনটাও আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এবার ধরো যদি আমাদের এই ডিফেক্টটা হয়ে যায়, তখন আমরা কি করব, ডিপোজিট অ্যাডিশনাল ওয়েল্ড মেটাল টু ইনক্রিজ থট থিকনেস। ওই মেটালে অ্যাডিশনাল মেটাল যোগ করবো বা আবার ওয়েল্ডিং করে আমরা কিছু মেটাল ওখানে অ্যাড করব। ঠিক আছে, এটা হচ্ছে এজ অফ প্লেট মেল্টেড অফ ডিফেক্ট। এবার দেখো, যদি ক্র্যাক, এবার ধরো ক্র্যাক ক্র্যাক কাকে বলে, এ হেয়ার লাইন সেপারেশন exhibits in the root or middle or surface inside of the weld metal or parent metal। মানে বেস parent মেটালে যদি আমাদের বেশি হিট হয়ে যায়, তার ফলে যে
ফাটল সৃষ্টি হয় সারফেসে তাকে বলা হয় ক্র্যাক। এই ক্র্যাক কেন ফাটল বেশি হয়, কিভাবে হয়? যদি আমাদের সংকোচন পোষণের জন্য ক্র্যাকটা বেশি হয়। তার মানে আমাদের খুবই গরম আছে, সেটাকে হঠাৎ যদি আমরা জলে ডুবিয়ে দিই তাহলে কি হবে, ওটা খুব হার্ড হয়ে যাবে। এবার অতিরিক্ত হার্ডনেসের জন্য তোমার মেটালটা ফেটে যায়। যত শক্ত হয় তত ভঙ্গুর হয়, ঠিক আছে? এর কারণ কি? ক্র্যাকের রং রং সিলেকশন অফ ইলেকট্রোড, মানে ইলেকট্রোডটা আমরা রং যদি সিলেক্ট করি তাহলে আমাদের ক্র্যাক হবে। আবার কি প্রিসেন্স অফ লোকালাইজ স্ট্রেস, মানে যেটা বললাম যে ওর লোকালাইজ স্ট্রেস মানে হচ্ছে ওর বেস মেটালের হিটিং টেম্পারেচার, হিটিং এন্ড কুলিং এর টেম্পারেচারটা অতিরিক্ত হিট করা থাকলে তাকে অ্যানালাইজিং করতে হয়, আস্তে আস্তে ঠান্ডা করতে হয়। এবার যদি আমাদের মেটাল হার্ড করার থাকে তখন আমরা কি করি, জলে চুবিয়ে দিই। তো এর জন্য হতে পারে। আর কি রেস্ট্রেন্ট জয়েন্ট, মানে জয়েন্টটা রেস্ট্রেন্ট ভালো হবে না। তারপর ফাস্ট কুলিং, খুব দ্রুত ঠান্ডা হয়ে গেলে আমাদের ক্র্যাক হয়ে যায়। ইমপ্রপার ওয়েল্ডিং টেকনিক সিকোয়েন্স, ওয়েল্ডিং টেকনিকটা ধরো আমাদের রাইটে হবে কিন্তু আমরা তা না করে রাইট থেকে লেফটে করছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ক্র্যাক হতে পারে। হ্যাঁ, পুয়ার ডাক্টিলিটি, যদি ডাক্টিলিটিটা পুয়ার হয় বা খারাপ হয় তাহলে আমাদের এই ওয়েল্ডিং এর ক্র্যাক হতে পারে। মেটাল নির্ভর করে তার ডাক্টিলিটি মেটালের উপরে, ঠিক আছে? যে মেটালের ডাক্টিলিটি বেশি তার ফ্লেক্সিবিলিটি বেশি। তোমাদের আগেও পড়েছি মেটাল চ্যাপ্টারতে, ডাক্টিলিটি কাকে বলে? ড্রন ইনটু থিন ওয়্যার উইথাউট ব্রেকিং, ঠিক আছে? মানে না ছিঁড়ে বা না ভেঙে শুরু তারে পরিণত হয়, তাকেই ডাক্টিলিটি বলে। যেমন দেখবে এই তোমার অ্যাড, দেখবা টিভিতে যদি অ্যাড দেয় কোনো রডের, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। যদি টিভিতে যখন অ্যাড দেয় না, যে তোমার কনস্ট্রাকশনের যে রড গুলো, স্যাম স্টিল, তারপর থাকে হ্যাঁ দুর্গাপুর স্টিল, হ্যাঁ এরকম অনেক প্ল্যান্ট আছে, হ্যাঁ রশ্মি। তো দেখবা সব অ্যাড যখন করে তখন বলবে যে এর ফ্লেক্সিবিলিটি বেশি। ফ্লেক্সিবিলিটি বেশি মানে কি? ওর ডাক্টিলিটিটা বেশি। যত ডাক্টিলিটি ভালো হবে সে রডটা ভাঙবে কম। স্যার মচকা হ্যাঁ, তো ভাঙবে তো না। ওই হ্যাঁ হাড় ভেঙে যাবে। তাহলে ডাক্টিলিটি থাকলে তোমার ওই মেটালটা অনেকদিন টিকসই হয়। সেটা বুঝে। আর কি হয়, এক্সেস সালফার ইন বেস মেটাল, যদি সালফারে আমাদের অতিরিক্ত বেস মেটালে অতিরিক্ত সালফার থাকে তাহলে কিন্তু আমাদের ক্র্যাক হয়। ক্র্যাকের মেন কারণ হচ্ছে লোকালাইজ স্ট্রেস অর ফ্রিহিটিং এন্ড পোস্ট-হিটিং, আরেকটা হচ্ছে এক্সেস সালফার ইন বেস মেটাল। এইগুলো কয়েকটা মনে রাখবে, এক্সেস সালফার ইন বেস মেটাল, ঠিক আছে? তাহলে এর রিমেডি কি? প্রিহিট এন্ড পোস্ট হিটিং টু দ্য ডান অন কপার, কাস্ট আয়রন, মিডিয়াম এন্ড হাই কার্বন স্টিল। প্রিহিটিং এন্ড পোস্ট হিটিং, প্রিহিটিং এবং পোস্ট হিটিং করতে হবে কিসে? কপার, কাস্ট আয়রন, মিডিয়াম এন্ড হাই কার্বন স্টিলে। কাস্ট আয়রনে তো মাস্ট ফ্রি হিটিং, ফ্রি হিটিং না করলে ওয়েল্ডিং এ করা যাবে না, ভেঙে যাবে। তারপর দেখো স্লেটের লো হাইড্রোজেন ইলেকট্রোড, আমরা লো হাইড্রোজেন ইলেকট্রোডে ওয়েল্ডিং করব যাতে ক্র্যাকটা কম হয়। আবার কি করবো? স্লো কুলিং, কুলিংটা স্লো করতে হবে। ইউজ ফিউ পাসেস, মানে ওয়েল্ডিং করার সময় কিছু কিছু ফাঁকা ফাঁকা করে জায়গা রাখতে হবে। বা যেমন ওয়েল্ডিং করি কাস্ট আয়রনে, যদি কোনো গিয়ার ওয়েল্ডিং করি তখন কি করি, তোমার যে প্রান্তে ওয়েল্ডিং তার বিপরীত প্রান্তে ফ্রিট করা হয়। কেননা ওই মানে ধরো রেলের জয়েনে ফাঁক রাখা হয় কেন? এটা তো পড়েছো, রেলের জয়েনে ফাঁক রাখা হয় কেন?
কেননা রোদের সময় গরম হয়ে তোমার ওই ফাঁকটা যখন চাপ পড়ে তখন কিন্তু জোবা লেগে যায়। কিন্তু ওই ফাঁক যদি না রাখা হয় তাহলে কি হবে, দুর্ঘটনা ঘটবে, রেলটা অন্য রেলের উপর চেপে যাবে। এই জন্য ফাঁক রাখা হয়। তো কি কি ওটা কিসের জন্য হয়? সংকোচন এবং প্রসারণ। তো এটা হচ্ছে তাই, সংকোচন এবং প্রসারণের জন্য কিছু পাসেস রাখা হয়, ফাঁক রাখা হয়। ইউজ প্রপার ওয়েল্ডিং টেকনিক সিকোয়েন্স, মানে আমাদের ওয়েল্ডিং টেকনিকটা প্রপার রাখতে হবে। ঠিক আছে, এটা গেল কি ক্র্যাক। তাহলে কি কি দেখলে? আন্ডারকাট, স্প্যাটার, এজ অফ প্লেট মেল্টেড অফ, ওভার, হ্যাঁ, আর কি ক্র্যাক, আর পোরোসিটি অ্যান্ড ব্লো হোলস। আচ্ছা, আন্ডারকাটের মেন কারণ কি থাকে? বলো। কি স্যার? আন্ডারকাটের মেন কারণ কি থাকে? আন্ডারকাটে মেন কাজ থাকে